কোরআনকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। তার নজির আমরা বিভিন্ন উদাহরণের মধ্যে দেখেছি। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য জীবন দিয়েছেন, তাবিঈগণ কোরআনের জন্য জীবন দিয়েছেন, তবে তাবিঈগণ কোরআনের জন্য জীবন দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদগণ কোরআনের জন্য জীবন দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিল থেকে রাম আর বামদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, যারা কোরআনের বাণীকে মুছে দিতে চায়, যারা ইসলামের আলোকে মুছে দিতে চায়। আমরা দেখেছি যারা বলেছিল ব্যাংকের টাকার মতো কওমি মাদ্রাসা গড়িয়েছে, আমরা দেখেছি তারা নিজের ধন দৌলত ছেড়ে ভারতের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে পালিয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা স্পষ্ট ভাষায় বক্তব্য দিতে চাই, উলামায়ে কেরামকে যখন গ্রেফতার করা হয়েছিল, উলামায়ে কেরামকে যখন কোনো তাদের অপরাধ ছিল না, তাদেরকে জনগণের সামনে নিয়ে যাওয়া হইতো, আর মানুষরা তারা চোখের পানি ফেলতো। আল্লাহ ওই সমস্ত জালিমদের তুমি কি পাকড়াও করো? তারা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করছে, যারা কোরআনের বিরোধিতা করছে, যারা হাদিসের বিরোধিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে মাহফিলে এসেছি, এটা হচ্ছে কোরআনের মাহফিল, এটা হচ্ছে হাদিসের মাহফিল। এই মাহফিলে আমরা স্পষ্ট বক্তব্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে রাখি, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমরা চেয়েছি আমাদের এক ভাই জুলাই যোদ্ধা হাদি সিঙ্গাপুর হাসপাতালে ইন্তেকাল করেছে। তার কি দোষ ছিল? দোষ ছিল একটাই, সে মানুষের চোখে চোখ রেখে কথা বলতো, বাতিলের বিরুদ্ধে কথা বলতো, ভারতের বিরুদ্ধে কথা বলতো। এজন্য আজকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরাও শহীদ হব, শাহাদাতের জিন্দেগি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।